ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই এম নেতা মানিক সরকারের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এবার রাজ্য রাজনীতিতে প্রতিবাদের ঝড়। গত 10 আগস্ট আগরতলার এক বিক্ষোভ সমাবেশ থেকে মানিক সরকার মন্তব্য করেছিলেন যে জনগণের জ্বলন্ত সমস্যাগুলো দ্রুত সমাধান না হলে আগামী দিনে দেশ ও রাজ্য জঙ্গিতে হাঁটবে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক ও আইনি তৎপরতা। মানিক সরকারের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এবার খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল। আজ সন্ধ্যা 6:30টায় খোয়াই থানার ওসির কাছে এই অভিযোগপত্র জমা দেন লক্ষ্মী দত্ত নামের এক মহিলা। অভিযোগ দায়ের করার সময় তার সাথে থানায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, সহ সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস এবং খোয়াই পৌর নিগমের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ বহু বিজেপি কর্মী সমর্থক। অভিযোগপত্র জমা দিয়ে থানা থেকে বের হয়ে বিজেপির খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মানিক সরকারের মতো একজন প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে এ ধরনের মন্তব্য মোটেও কাম্য নয়। ত্রিপুরা রাজ্য অতীতে বহু ভ্রাতৃঘাতী সংঘর্ষের সাক্ষী থেকেছে। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে রাজ্য আজ কিছুটা শান্ত হয়েছে, কিন্তু এই শান্তির পরিবেশ অনেকেরই সহ্য হচ্ছে না। তাই এক শ্রেণীর স্বার্থান্বেষীরা বিভিন্ন অজুহাতে ত্রিপুরাকে আবার অশান্ত করতে চাইছে। জেলা সভাপতি সমীর কুমার দাস খোয়াই থানার ওসি প্রজিত মালাকারের কাছে লক্ষ্মী দত্তের দায়ের করা অভিযোগের সত্যতা নিশ্চিত করে অবিলম্বে মানিক সরকারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ব্যুরো রিপোর্ট, আজকের ত্রিপুরা। নমস্কার, আমরা খোয়াই থানায় সবাই অবস্থান করছি। আসলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, উনি আগরতলা একটা সভায় ওনার বক্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তার প্রতিবাদেই আজকে খোয়াই জাম্বুরা গাঁও সভার মাননীয়া লক্ষ্মী দত্ত মহোদয়া, ওনার স্বামী শ্রী শান্তিরঞ্জন দত্ত, উনি একটা এফআইআর করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই কুরুচিকর এবং সন্ত্রাসবাদকে সমর্থন করা বক্তব্যের বিরুদ্ধে। এবং আমরাও হতবাক যে এতদিন যাবৎ উনি একটা দায়িত্বপূর্ণ সাংবিধানিক পদে ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি কি করে বলেন যে আহ্বান করেন একটা সভায় যে প্রয়োজনে জঙ্গিবাদকে সেখানে নিতে হবে, হাতে অস্ত্র নিতে হবে। এর আগেও আমরা দেখেছি উনি নকশালবাদকে সমর্থন করে বক্তব্য রেখেছেন। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনার বক্তব্যের প্রভাব সমাজে থাকবে আমরা বিশ্বাস করি, কারণ উনি রাজনীতি করেন। তো এই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করা, আন্দোলন করা এবং অবস্থান বিক্ষোভ করার যথেষ্ট সুযোগ আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য, জঙ্গিবাদকে সমর্থন করছেন, অস্ত্রকে সমর্থন করছেন। এই রাজ্যের মানুষ, এই খোয়াইয়ের মানুষ আমরা দেখেছি, রক্তস্নাত ত্রিপুরা, রক্তস্নাত খোয়াই, ভাইকে আক্রমণ করেছে। যারা শ্মশান থেকে শিক্ষাঙ্গন পর্যন্ত রাজনীতিকে নিয়ে গিয়েছিল কমিউনিস্ট পার্টি, আজকে আবার শান্ত ত্রিপুরাকে ওনারা অশান্ত করবার চেষ্টা করছেন। এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং আইন অনুযায়ী আমরা ওসি সাহেবকে বলেছি যে আইন অনুযায়ী তথ্য নিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন করে আইন মোতাবেক যেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।